ময়দান দখলকে কেন্দ্র করে ভোর ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত ইজতেমা ময়দানে থেমে থেমে চলা সংঘর্ষে এখনো পর্যন্ত ৩ জন নিহত ও শতাধিক মুসল্লি আহত হন। সকাল ৮টায় পুরো ময়দান সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে। ময়দানের ভেতর থেকে বেশ কয়েকজন জোবায়েরপন্থীকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। সকাল ৮টায় টঙ্গী ইজতেমা ময়দানে জিএমপি কমিশনার ডক্টর নাজমুল করিম খান ও সেনাবাহিনীর কর্মকর্তারা ময়দানে প্রবেশ করেন। এরপর থেকে ময়দান ও সড়ক মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নিয়েছে। এ সময় তারা ময়দানে ঢুকে টিনসেট মসজিদে আটকা পড়া বেশ কয়েকজন জোবায়েরপন্থীকে উদ্ধার করেন। এদিকে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে জোবায়ের ও ছাত্রদের মধ্যে সংঘর্ষে নিহত ৩ জনের পরিচয় মিলেছে। সংঘর্ষে নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার ১১ সিন্ধু গ্রামের আমিনুল ইসলাম বাচ্চু, ঢাকার দক্ষিণখানের বেড়াইদ এলাকার আব্দুস সামাদের ছেলে বেলাল হোসেন ও বগুড়া জেলার তাজুল ইসলাম। আহতদের টঙ্গী আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতরদের ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। সংঘর্ষে এখনো পর্যন্ত ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সাতপন্থীদের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, বগুড়ার নিহত তাজুল ইসলাম ও বেলাল হোসেন তাদের সাথী। অন্যদিকে জোবায়েরপন্থীদের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান জানান, আমিনুল ইসলাম বাচ্চু তাদের সাথী। ময়দান এখন শান্তিপূর্ণ। ইজতেমা ময়দানের ভেতরে সাতপন্থীরা অবস্থান করছেন। সাত অনুসারীদের তাবলিগ সদস্য মুফতি মুয়াজ বিন নূর জানান, এই সংঘর্ষের পিছনে কারা উস্কানিদাতা, কেন এই সংঘর্ষ হয়েছে সেটা আমি আপনাদের কাছে আজকে স্পষ্ট করে বলতে চাই। আপনারা জানেন, এই টঙ্গী ইজতেমা ময়দান সরকার শুধুমাত্র তাবলিগের কার্যক্রম পরিচালনা করার জন্য বরাদ্দ করেছিল। এরপর যখন ২০১৭ সনের তাবলিগের মধ্যে বিভাজন দেখা দিয়েছে, দুইটা পক্ষ হয়ে গেছে, তখন সরকার পুরা মাঠের দায়িত্ব কাগজ কলমে লিখে নিজ দায়িত্ব গ্রহণ করেছিল। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, যদিও কাগজ কলমে এই মাঠ সরকারের হাতে, কিন্তু বাস্তবে তাবলিগের এক পক্ষ সারা বছরই মাঠকে ব্যবহার করত। ময়দান ঘিরে সড়ক ও মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে রয়েছেন। গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার NM নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত আমরা ৩ জনের মৃত্যুর খবর পেয়েছি। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে টঙ্গী হাসপাতালে, আর অন্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। আমরা সব তথ্য যাচাই বাছাই করে দেখছি।